নিম্নচাপের ফলে বিগত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আর যেখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায় যে সমস্ত নদীগুলো রয়েছে, ডুলুং থেকে শুরু করে সুবর্ণরেখা, সেই সমস্ত নদীর জলস্রোত ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে, যেখানে দেখা যাচ্ছে এই সুবর্ণরেখা নদীর গর্ভে কিন্তু তলিয়ে গেছে ইতিমধ্যে একটি খেলার মাঠ থেকে শুরু করে আস্ত একটি আম বাগান এবং একটি ক্লাব থেকে শুরু করে গৃহস্থের বিভিন্ন বাড়ি। যেখানে দেখা যাচ্ছে এই জলস্রোত বৃদ্ধি হওয়ার ফলে সাধারণ মানুষ খুব সমস্যায় পড়ছেন। সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের যে বাড়ি রয়েছে সেই বাড়িও যে কোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে। কেন এই নদী ভাঙন? তার কারণ সাধারণ মানুষ, এই মালিঞ্চা গ্রামের সাধারণ মানুষ যে অভিযোগ করছেন যে সাধারণত সামনাসামনি যে বালি খাদানগুলো রয়েছে সেই বালি খাদানগুলো থেকে আগের সরকারের আমলে অবৈধভাবে বালি তোলা হতো, আর এর ফলেই সাধারণ মানুষ এই নদীর গতিপথ পরিবর্তন করেছেন এবং সাধারণ মানুষের যে দোরগোড়ায় পৌঁছে গেছে কিন্তু এই সুবর্ণরেখা নদী। তার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগী এবং সাধারণ যে বাচ্চা টাচ্চা স্কুলে যাওয়ার সময় খুব সমস্যা পড়ছে। যেখানে আপনাদেরকে দেখাবো, এখানে এই যে নদী দেখছেন, নদীর থেকে মাত্র কয়েক হাতের দূরত্ব, এতে যে কোনো সময় নদী এই বাড়ি কিন্তু নদীগর্ভে তলিয়ে যেতে পারে। যেখানে দেখা যাচ্ছে একাধিকবার প্রশাসনকে বলেও কোনো কাজ হয়নি এবং বিগত সরকারের আমলে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তিনি কিন্তু এখানে এসেছিলেন, আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কোনো বাস্তবায়িত হয়নি। এর ফলে সাধারণ মানুষের, এই মালঞ্চ গ্রামের মানুষ খুব সমস্যায় পড়ছেন। আমার সাথে রয়েছেন এই বাড়ির যিনি মালকিন, তিনি রয়েছেন। দিদি, কি নাম আপনার? মামনি রানা। কি বলবেন, যে কোনো সময় তো নদীগর্ভে বাড়ি তলিয়ে যেতে পারে? হ্যাঁ, বাড়ি তো তলিয়ে যাবে। বান তো এসেছিলেন সব মন্ত্রী বললেন যে হ্যাঁ কাজ হবে, কাজ তো এখনো হয়নি। আগের সরকারে মানস ভূঁইয়া এখানে এসেছিলেন, বলেছিলেন যে কাজ হবে, নিয়মিত কাজ হবে, কিন্তু কাজও হয়নি আর ও আর আসেননিও। কিভাবে রাত কাটাচ্ছেন? খুব আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। ঘরে বুড়ো মানুষও একটা আছে, ও বাচ্চার চেয়ে ওকেও বেশি ভয় লাগে যে কোথাও নিয়ে যেতে পারবো কিনা। তারপরে আমরা চাইছি এখন যে একটা বাঁধ হোক, নতুন সরকারকে বলছি যে একটা বাঁধ হলে ভালো হয় আমাদের। যেমন ঘর তো পড়ে যাবে, এই যে বন্যাই পড়ে যাবে বাড়ি। কটা বাড়ি পড়েছে এখনো পর্যন্ত? এখনো পড়ে গেছে 3-4টা 10 টাকা মতন পড়ে গেছে। এখন আমাদের এখানে একটা বাড়ি আছে, দুতলা বাড়িটাও পড়বে, মানে ও বর্ষারাই পড়ে যাবে। বাড়ি পড়ে গেলে তো খুব সমস্যা হবে। হ্যাঁ সমস্যা, ছোট বাচ্চা নিয়ে থাকি আমরা। যখন বাচ্চা ঘুমায় আমরা জেগে থাকি যে না কিছু হয়ে যাবে, ঘর দুয়ার পড়ে যাবে, এই জন্য আমরা জেগে থাকি। নতুন সরকার এসছে, নতুন সরকার কি বলতে চাইছি যে এখন যেমন একটা বাঁধ হয়, তাই অনেক তো এসেছিল, ও তো বলে গেল যে বাঁধ হবে, বাঁধ তো হলো না। এখন নতুন সরকারের পাশে আমাদের মানে করে আশা যে বাঁধ যেমন হয়। এই নদীর গতিপথ কেন পরিবর্তন হয়েছে? এই বালি খাদান, বালি তোলা হচ্ছে, বালি তো বন্ধ হয়নি। আর যখন জল আসে তখন চলে যায়, জল কমলে আবার বালি খাদান খুব জোর চালছে, তো এই জন্য ভেঙে আসছে। কিছু অভিযোগ জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ জানিয়েছি, তখন এসেছিলেন, বললো হ্যাঁ হবে বাঁধ। আর গ্রামের লোকও তো বলতে কিছু চাইনি, আর আমরা কি বলবো বলো। একেবারেই। যেখানে দেখা যাচ্ছে আগের সেচমন্ত্রী মানস ভূঁইয়া কিন্তু এখানে এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্থায়ী বাঁধ হবে, কিন্তু কোনো বাঁধ হয়নি। এরপরে যেখানে দেখা যাচ্ছে এই বাড়িটি কিন্তু যে কোনো সময় নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। আমরা এই মুহূর্তে কথা বলার সময় দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু মাটি পড়ছে। আমি দেখাবার চেষ্টা করব, এই সামনে কিন্তু নদী, এখান থেকে কিন্তু মাটি ইতিমধ্যে পড়া শুরু হয়েছে নদীর গর্ভে। যে কোনো সময় কিন্তু এই বাড়িটা নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। যেখানে দেখা যাচ্ছে বাড়ির যিনি মালিক রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলার সময় ইতিমধ্যে চোখ দিয়ে জল চলে আসছে। কবে মিলবে এই স্থায়ী সমাধান, সেদিকে তাকিয়ে রয়েছে এই মালিঞ্চা গ্রামের মানুষ থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষজন। এই নদীর গর্ভে বাড়িটা চলে গেছে। আপনার নিজের বাড়ি? হ্যাঁ। কিভাবে দিন কাটাচ্ছে? এখন দিন কাটাচ্ছি, কোনো রকম দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি আর কি। সরকারের তরফ থেকে কিছু? সরকার তরফ থেকে কোনো কিছু পাইনি। গোপীবল্লভপুর থেকে রামচন্দ্র জানা, নিউজ টাইম বাংলা।